হাঁটার পথে চলন্ত অবস্থায় আমারই এক বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর, তার পেজটা হলো আসল কাজের গণশিক্ষা। সে ভাই আজ আপনাদের মাঝে কিছু উপস্থাপন করবে, সেটা আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন। হাতের কাজটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টসে বলবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেখেন আমার ভাই আসল কাজের গণশিক্ষার যে কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয় সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। আসল কাজের গণশিক্ষা। আমার পেজটা হচ্ছে আসল কাজের গণশিক্ষা। আসল কাজ হচ্ছে আর্থ সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে কার্যকরী জনসংঘ অথবা আত্মকর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে কার্যকরী জনসংঘ। এই হচ্ছে আসল কাজ। আসল কাজের গণশিক্ষা। গণশিক্ষা মানে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, মৌলিক চাহিদা সম্বন্ধে মাতৃভাষার মাধ্যমে সহজ বিবরণ পড়তে এবং লিখতে পারা। বলতে চাচ্ছি যে আসল কাজের গণশিক্ষা যে কার্যক্রমটা আপনি পরিচালনা করছেন সেটা আমার দর্শকরে আপনি একটু দেখাবেন। জি জি, মূলত ভাষা ভাষা বলতে গেলে আমাদের বর্ণ শিখতে হয় আগে। তো এই বর্ণ শিক্ষার যে পদ্ধতি আছে বাংলাদেশে বা সারা বিশ্বে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে সহজ করার লক্ষ্যে 8টি মৌলিক টান জনাব চান মোহাম্মদ বিএসসি শেরপুর মহোদয় 8টি মৌলিক টান দিয়ে 50টি বর্ণমালা, 10টি কার এবং 10টি সংখ্যা লিখার যে পদ্ধতি আবিষ্কার করেছেন সুরে ছন্দে এবং আলাপচারিতায়। তো আমরা সুরে ছন্দে পরে যাচ্ছি, মূলত আলাপচারিতায় আমি বর্ণমালা তৈরি সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের। উপর নিচে সোজা টান, উপর নিচে সোজা টান, এর নাম বলি আমরা খাড়া টান। হ্যাঁ, উপর নিচে সোজা টান। আচ্ছা দেখান, উপর নিচে সোজা টান এর নাম খাড়া টান। বামে ডানে সোজা টান এর নাম পরা টান। এই খাড়া টান, পরা টান বাদে সব তেরা টান। বাম পেটুলে বাঁকা টান একার হবে এর নাম, এটা একারের মতো। হ্যাঁ, ডান পেটুলে বাঁকা টান সংখ্যায় 1 হবে নাম, এটা সংখ্যায় 1। নিচ পেটুলে বাঁকা টান চান টান। উপর পেটুলে বাঁকা টান টুপি টান হবে নাম। এই 8টি মৌলিক টানের মাধ্যমে 50টি বর্ণমালা আমরা লিখব এবং পড়ব। কিভাবে? তো প্রথমে দেখাচ্ছি, এই যে একটা খাড়া টান, এই একটা খাড়া টান নিলাম আমি, একটি খাড়া টান। বামে 2টি তেরা টান, 3টি টানের 6টি মাথা জোড়ায় জোড়ায় মিলে উপর একটি পরা টান দিলে তখন তারে ব বলে। আসল কাজের গণশিক্ষায় ভাব মিলাইলাম সুরে সুরে ছন্দে ছন্দে ব চিনিলাম গো, ব চিনিলাম। বতে কি? বতে বাংলাদেশ, বতে জাতি হিসেবে আমরা বাঙালি। ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা হচ্ছে ব দিয়ে। তো এই ব চিনিলাম, এই ব যে লিখতে পারে না, পড়তে পারে না, তাকে আমরা ব কলম বলি। এখন এই বয়ের মধ্যে লুকায় রয়েছে কয়টা বর্ণ? আরো 5টি বর্ণ আছে। একের ভিতরে 6। এই ব বর্ণের ভিতরে আরো 5টি বর্ণ আছে। যেমন বয়ের নিচে ফুটা দিলে, আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ প্রিয় গাইস, আপনারা দেখবেন, বয়ের নিচে ফুটা দিলে তখন তারে বয় বিন্দু র বলে অথবা অন্তস্থ র বলে। বয়ের ডানে 1 বসালে তখন তারে ক বলে। বয়ের বামে এরকম উল্টা 1 থাকলে তখন তাকে ধ বলে। বয়ের ডানে নিচকুটা থাকলে এরকম ঝ বলে, ঝ। এরকম ঝয়ের বামে বিচ্যুটান থাকলে তখন তাকে রি বলে। মূলত এই বয়ের মধ্যে যে 6টি বর্ণ আছে, এটাকে আমি যদি ভেঙে ভেঙে দেখাই তাহলে আমাকে দেখাতে হবে। 6টি বর্ণকে আমি এখন আলাদা করে দেখাচ্ছি। কেমন? 6টি বর্ণ আমি লিখব। ছয়টি বর্ণ। বয়ের নিচে ফোঁটা দিয়ে কি বানালাম? আমি কালিটা চেঞ্জ করছি। বয়ের নিচে ফোঁটা দিলে হলো বয় বিন্দু র,
বয়ের ডানে এক বসালে হলো ক, বয়ের বামে এক উল্টিলে হলো ধ, বয়ের ডানে নিচকুটা দিলে হলো ঝ। এই তো ঝ, আরেকটা ঝ বানালাম। ঝয়ের বামে এরকম একটা বিচ্ছু টান দিলে হবে রি। ব র ক ধ ঝ রি। বতে বল, রতে রথ বা রসুন, কতে কলা, ধতে ধান, ঝতে ঝড়, রিতে ঋণ, ঋতু। তো এটার সুরছন্দ আছে, আমি সুরছন্দ পরে দেখাচ্ছি। আপাতত এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সকলকে কষ্ট করে দেখার জন্য। ভাইয়ের অত্যন্ত হাতের লেখায় এবং ভয়েসের মাধ্যমে আপনাদের কাছে ফুটিয়ে তুলেছে আসল কাজের গণশিক্ষার যে কার্যক্রমটা, সেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই শিক্ষাটা মূলত ভালো লাগে, অবশ্যই ভাইয়ের পেজটি ফলো করবেন এবং ভাইকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসল কাজের গণশিক্ষা, আসল কাজের স্পেস গণশিক্ষা, দুটি শব্দ লিখবেন। আসল কাজের গণশিক্ষা লিখে সার্চ দিবেন ফেসবুক পেজে এবং ফলো দিবেন সকলকে ধন্যবাদ। পরবর্তী বর্ণমালা দেখার জন্য। ওকে, সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।